একান্তই নিজেকে সময় দেওয়ার, ভালো লাগা, ভালোবাসা এবং মন ভালো হয়ে যাওয়ার জায়গাটাকে আজকের ব্লগে অর্গানাইজ করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। নিজেকে সময় দেওয়ার মতো একটা স্পেস চাই, একটা সময় চাই বা একটা জায়গা চাই যেখানে তাকালে মন ভরে যাবে, যেখানে বসে এক কাপ কফি খেলে মন ভরে যাবে, যেদিকে তাকালে চোখ জুড়িয়ে যাবে। খুব তো প্রিয় কফি, সাথে যদি হয় পাহাড় তাহলে তো মন্দ হয় না, কিন্তু এখানে পাহাড় কোথায় পাবো? তাই কফি খাওয়ার বা কফি কর্নারটাকে এলোমেলো গাছ দিয়ে একটু গুছিয়ে নিলাম। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। কফি কর্নারে যেটা লাগাবো সেটা হচ্ছে টি অ্যান্ড কফি লিখবো। এই কার্ডবোর্ডটা দিয়ে বানিয়েছিলাম, এর আগে শেয়ার করেছি। আর এইটা আমি কার্ডবোর্ড বক্স কেটে ট্রিপল লেয়ার করে গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে স্টিক দিয়ে আর কি ওয়ালে সেট করার জন্য ওয়াল হ্যাঙ্গিং করেছি। আর এই তো আমি কিন্তু কালার দিয়ে টি অর কফি লিখে নিয়েছি। প্রথমে ব্ল্যাক কালার দিতে চেয়েছিলাম কিন্তু ব্ল্যাক কালারটা ফুটেনি। আর এই ছোট্ট দইয়ের পটটা আমি কিন্তু একটু কালার করে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে যেটা বানিয়েছি বক্স আর হচ্ছে স্টিক দিয়ে, সেটা আমি হচ্ছে এখন কাট কালার করে নিব। আমার কাছে অল্প একটু কালার আছে, তো ভাবছিলাম যে এই কালারটা দিয়ে কভার হবে না, কিন্তু কভার হয়েও অনেকটা কালার কিন্তু বেঁচে আছে। তো এইটা কাট কালার করার পর মনে হচ্ছিল না যে এটা আমি কার্ডবোর্ড বক্স দিয়ে বানিয়েছি, আর বেশ ভালো লাগছিল। এইখানে আমি যে আমার পাইনাপেল ক্যান্ডেলটা আছে সেইটা আমি রাখবো। আর এই স্টিকগুলো আমি হচ্ছে ফেভিকল গ্লু দিয়ে লাগিয়েছি ওয়ালে সেট করার জন্য, যেন সুন্দর করে সেট হয়ে যায়। আর খুবই ওয়েটলেস, এটা যেন হালকা গ্লু দিয়েই ওয়ালে সেট হয়, এর জন্য যেন ওয়েট লস থাকলে ভালো হবে। তো এই তো কালার্স করার শেষ। এখন হচ্ছে যে আমার যে টি স্পেসটা সেটা আমি সব কিছু নামিয়ে নিচ্ছি, কারণ একেবারে অগোছালো এলোমেলো হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার কিন্তু ফাইনাল ইয়ার মানে অনার্স কমপ্লিট করেছি, মানে আই অ্যাম গ্রাজুয়েট। আর এই কথাটা বলার জন্য দীর্ঘ 7টা বছর অপেক্ষা করেছি, কারণ আমার গ্রাজুয়েট কমপ্লিট করতে 7 বছর লেগে গিয়েছে। 1 বছর তো নিজের থেকে গ্যাপ গেছে বিয়ের পর, আর হচ্ছে 2 বছর করোনার কারণে গ্যাপ গিয়েছে। আর ফাইনালি 7 বছর পর আমি গ্রাজুয়েট কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ইচ্ছে আছে মাস্টার্স কমপ্লিট করব, তো রেজাল্ট বের হওয়ার পর ইনশাআল্লাহ মাস্টার্সে ভর্তি হয়ে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই তো ভাইবা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ভাইবা পরীক্ষা শেষ হলেই কিন্তু বলা যায় যে আই অ্যাম এ গ্রাজুয়েট। তো ভাইবা পরীক্ষার কারণে অনেক ব্যস্ততায় ছিলাম, যার কারণে হচ্ছে ভিডিও কন্টিনিউ করতে পারছিলাম না। আর রেগুলার কবে ভিডিও কন্টিনিউ করতে পারবো সেটাও আমি আসলে জানি না, কারণ দেখা যায় যে হয়তো বা চাই কিন্তু করা হয়ে ওঠে না। অনেক প্রিয় প্রিয় আপুরা যারা আমাকে খুব বেশি ভালোবাসেন তারা হয়তো বা আমাকে ভুলে যাচ্ছেন। আপনারা যদি আমাকে ভুলে যান তাহলে আমি কিন্তু হারিয়ে যাব, আর আমি কিন্তু নিজেকে একেবারেই হারাতে চাই না। তো আপুদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ আমাকে মনে রাখবেন, একেবারেই ভুলে যাবেন না। আর আমি যেই টেবিল ম্যাটটা বিছিয়ে নিলাম, মানে টি টেবিল ম্যাট এটা, তো সেইটা আমার এই টেবিলের থেকে বড় সাইজ, তাই আমি একটু ভাঁজ করে বিছিয়ে নিয়েছি। আর এই যে দেখছেন ডাবল সাইড কস্টিপ, সেটা দিয়েই আমি হচ্ছে ডাবল সাইড ট্যাপ আর কি এখানে লাগিয়ে নিয়েছি। আর ডাবল সাইড টেপ দিয়ে ওয়ালে যদি এটা লাগানো যায় তাহলে কিন্তু ওয়ালের কালারও নষ্ট হয় না, আর যখন তখন খুব সহজে ইজিভাবে এটা ওয়াল থেকে ছুটিয়ে নেওয়া যায়। তো এই টেপগুলো খুবই উপকারী আর কি। তো এইটাও আমি হচ্ছে ডাবল সাইড টেপ দিয়েই কিন্তু লাগিয়ে নিচ্ছি। ওই যে উপরে কর্নারে দুইটা আর কি হালকা করে ডাবল সাইড টেপ ছিঁড়ে লাগিয়ে দিয়েছি। এই তো আমি সেট করে নিয়েছি। আর এই পাখাটার বয়স 3 বছর হয়ে গিয়েছে, তো ভাবলাম এটা আর এখানে সেখানে না ফেলে দিয়ে ওয়াল ডেকোরেশন করা যাক, তাহলে সুন্দর লাগবে। তো সেটাও কিন্তু আমি ডাবল সাইড টেপ দিয়ে লাগিয়েছি আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা র্যাক,
তো এইটা হচ্ছে আমি যখন আমার মেয়ে হয় আর কি, আমার বড় মেয়ে হয়, তখন আর কি আমার ঘরে রাখার মতো কিছু ছিল না, ছোট কিছু জিনিস দিয়ে সাজানোর খুব ইচ্ছে ছিল, তখন আমার হাজব্যান্ড এটা কিনে দিয়েছিল আর সেই ওয়ালে সেট করে নিয়েছিল। তো এইটা অনেক দিন হয়েছে, ধোয়া হয়নি, একটু ধুয়ে নিলে ভালো হতো, তবে এখন সময় নেই, তাই আপাতত এভাবেই সাজিয়ে নিচ্ছি, একটু মুছে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ছোট ছোট কিউট কিউট যেই কাচের সিরামিকের বাটিগুলো আছে সস বা হচ্ছে হালকা মশলা সার্ভ করার জন্য, তো সেগুলোই হচ্ছে আমি এখানে রেখে দিচ্ছি, কারণ এইটা আমি জাস্ট এখানে রেখেছি হালকা ডেকোরেশন করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন যে হ্যাঙ্গিং আর কি সেলস, তো এগুলো আমি 3টা কিনেছিলাম, 2টা তো নর্মালি ইউজ করা হয়েছে, বাট এইটা হচ্ছে ইউজ করা হয়নি, তো এইটা আমি হচ্ছে এখানে রাখবো, মানে এইটার উপরে এই জারগুলো রিফিল করে তারপরে 3টা জার এখানে রাখবো। এই জারগুলো হচ্ছে আমার 4টা, তো আপাতত এখন 4টার প্রয়োজন পড়ছে না, তো এখানে আমি 3টা জারই রাখবো। আর এখন হচ্ছে যে আমি গুঁড়া দুধ রিফিল করে নিচ্ছি, গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছিল, চিনিও শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে জারগুলো আমি ধুয়ে উপর করে রেখেছিলাম, শুকানোর পর আমি হালকা টিস্যু দিয়ে মুছে নিয়েছি, এতে করে ভিতরের ভেজা ভাবটা শুকিয়ে যাবে। এখন হচ্ছে আমি চিনিটা রিফিল করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন যে স্টিকারগুলো লাগানো আছে সুগার আর হচ্ছে টি, তো এটার মধ্যেও লাগানো ছিল সুগার, হয়তো বা না হয় টি লাগানো ছিল, কারণ মিল্ক পাউডার কোথাও লেখা থাকে না, এটা 2টা করে সেট থাকে, তো ওইটা হচ্ছে আমার মেয়ে উঠিয়ে ফেলেছে, বাকিটারও আমার মেয়ে উঠিয়ে ফেলেছে, আমি হচ্ছে 2 সেট নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাপি বার্থডে টুপির মাঝে এই পপকর্নগুলো থাকে, তো সেগুলোই আমি উঠিয়ে একটু ডেকোরেশন করে নিলাম, আমার কাছে দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে হচ্ছে প্রতিদিন সকালে যেটা লাগে চিয়া সিড, তারপর হচ্ছে ভুসি আর হচ্ছে মধু আর কফি, তো সেটাই আমি এখানে রেখে দিচ্ছি। মোটামুটি সকাল থেকে সারাদিনই সন্ধ্যা পর্যন্ত আমার যা যা হাতের কাছে প্রয়োজন তাই কিন্তু আমি এখানে রাখছি। আর কর্নারে হচ্ছে আমি একটা মানি প্ল্যান্ট রাখছি, আর তার পাশেই হচ্ছে সিরামিকের জারটা রেখে দিয়েছি, আর তার মাঝখানে স্ন্যাক প্ল্যান্টটা আমি এভাবে রেখে দিয়েছি, খুব ভালো লাগছিল দেখতে। আর এই কর্নারটা খুব খালি খালি লাগছিল, যার কারণে এখানে আমি একটা গ্লাস রেখে দিয়েছি, গ্লাসের ভিতর কফি মেক যেটা, আর 2টা স্পুন রেখেছি। আর এই তো এখানে হচ্ছে এখন ক্যান্ডেলটা রেখে দিব। তো ক্যান্ডেলটা কিন্তু আমার খুব বেশি পছন্দের এবং আমার মেয়েরও খুব বেশি পছন্দের, যদিও ও এটা খেলনা হিসেবে ইউজ করতে চায়, কিন্তু আমি ওর হাতের নাগালে রাখি। আর আমি একটা ফেরি লাইটও কিন্তু দিয়ে দিয়েছি। আর এই জায়গাটায় হচ্ছে আমি একটা গাছ রাখবো, এখানে আমি অদল বদল করে গাছ রাখি, একটা কখনো তালপাতা গাছ রাখি, তারপরে সেই তালপাতা গাছটা 1 সপ্তাহ বাইরে রাখি, তো আর সেই 1 সপ্তাহ হয়তো বা ব্যাম্বো টি রাখি, আর না হলে এই গাছটা রাখি। এই গাছটার নাম আমার জানা নাই, যদি কোনো আপু জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আজকে আমার এই অর্গানাইজ ভিডিওটা, এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে, হিজিবিজি লেগেছে না ভালো লেগেছে, সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। তো ডে ভিউটা দেখিয়ে দিয়েছি, এখন হচ্ছে নাইট ভিউটা একটু দেখিয়ে দিলাম, রাতের বেলা আমার এই কফি কর্নারটা কেমন লাগে দেখতে, সেটাও কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যেসব আপুরা আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, লাইক কমেন্টস করেন না, তাদেরকে একটাই অনুরোধ, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে অল অপশন বাটন অন করে রাখবেন, তাহলে হবে কি আমি যখন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা আপনাদের সময় মতো করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যদিও বা কথাটা সবাই শুরুতে বলে, আমি অ্যাকচুয়ালি বলার সুযোগই পাই না, তাই লাস্ট মুহূর্তে বলে দিলাম। তো আজকে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এই কর্নারটাকে গুছিয়ে, আর এই কর্নারটাতে যখনই আমার চোখ যাচ্ছিল তখনই কিন্তু আমার মনটা বেশ ভরে যাচ্ছিল। তো সব আপুদের বাসায় হয়তো বা এরকম করে একটা কর্নার থাকে যেটা দেখলে মন ভরে যায়, তো আমার বাসাতেও আমি একটা কর্নার তৈরি করে নিলাম। তবে যেহেতু এই বাসাটা ছেড়ে দিব তাই একটু বেশি কষ্ট হচ্ছে, তবে নতুন বাসায় যেয়ে নতুন করে আবার সব কিছু সাজাবো। আজকের মতো করে সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যে যেখানেই যেভাবেই থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই কিন্তু নামাজ এবং কোরআন শরীফ পড়তে ভুলে যাবেন না। যারা কোরআন পড়তে পারেন না তারা কিন্তু একটু হলেও চেষ্টা করবেন, আল্লাহ তাআলা তো বুঝতে পারবে যে তার বান্দা চেষ্টা করেছে।
ফরজ ইবাদতের পাশাপাশি কিন্তু আমাদের অবশ্যই নফল ইবাদতটাও আদায় করতে হবে। যখন আল্লাহ তাআলা ফরজ ইবাদত পাবেন না, তখন কিন্তু আমাদের নফল ইবাদতগুলো একসাথে করে ফরজটা পূরণ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে অবশ্যই সবথেকে নফল হচ্ছে কোরআন তেলাওয়াত করা। অবশ্যই কিন্তু সবাই সেটা চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।